ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসটা এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসের মধ্যে আমি আবার একটা রজনী রাখছি, রাত্রি রেখেছি, যেই রাত্রিটা হাজার মাসের থেকেও উত্তম। করেন সুবহানাল্লাহ। মিন আলফি শাহর, কোরআনের ভাষায়, সরাসরি কোরআনুল কারীমের ভাষায় মিন আলফি শাহর। আলফুন শব্দের অর্থ হাজার, শাহর অর্থ মাস, অর্থাৎ হাজার হাজার মাস। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি তার প্রায় কথার মধ্যেই তিনি বলতেন আলফুন শব্দের অর্থ হাজার হাজার, মূলত আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। আমরা যদি তাফসীরের কথা আনতে চাই অথবা মুফাসসির বলে দুনিয়ার মধ্যে আখ্যায়িত করতে চাই, বাংলাদেশের মধ্যে, কমপক্ষে এশিয়ার মধ্যে একজন মানুষ যার কথা প্রত্যেকটা পৃষ্ঠা পৃষ্ঠায়, তার নাম কি বলে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। তার এক একটা কথা আজও দুনিয়ার মধ্যে ভাসতেছে, যার কারণে তার উপাধি আমরা আজকে কোরআনের পাখি বলে দিয়েছি, ঠিক কিনা? এই কোরআনের পাখি কাবা ঘরের মধ্যে পর্যন্ত ঢোকার সুযোগ পেয়েছে, করেন আলহামদুলিল্লাহ। এই কোরআনের পাখি অর্থাৎ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এই বাংলার বুকে পূর্বকার জমানার মধ্যে একজন অন্যতম তাফসীরকারক ছিলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করেন, করেন আলহামদুলিল্লাহ। মোটামুটি 56,000 বর্গ মাইলের মধ্যে এই বাংলাদেশের মধ্যে দুই একটা নামের কথা যদি জিজ্ঞেস করি, তাহলে সর্বপ্রথমই তাফসীরকারক অথবা মুফাসসির হিসাবে যার নামটা আসে, সেই কোরআনের পাখির নামটা একটু বলেন তো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। আল্লাহ তাআলা তার জান্নাতকে, তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম হিসেবে কবুল করেন, করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূলত মিন আলফি শাহর যে আয়াতটার কথা মূলত বলেছেন, এই আয়াতটা তাফসীরকারক হিসেবে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি কি বলেছিলেন, যে এই কোরআনের আয়াত দ্বারা মূলত হাজার হাজার, অর্থাৎ শবে কদর নামে যে একটি রাত্র আছে, এই কদরটা শুধু 1000 বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করেন না, বরং হাজার হাজার বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করেন, করেন সুবহানাল্লাহ।